সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন মগনাবাড়ী কৃত সন্তান মগনাবাড়ী গৌরব হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা আল্লামা কারি আব্দুল গনি জাহেদি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত উপস্থিতি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে বসার জন্য সময় যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা কারি আব্দুল গনি জাহেদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হুজুরকে হুজুরের আলোচনা করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. रुखसारों से बुरका का जरा पर्दा उठा दो, रुखसारों से बुरका का जरा पर्दा उठा दो. लिल्ला ये मुझे हुस्न खुदा दादो दिखा दो. मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम. मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम. दीदार दिखाते निया वाज सुना दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह. हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह. नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. ফেকুয়া উপজেলার অন্তর্গত দক্ষিণ বাংলা রঙ্গিন কালের পূর্বকুল ইসলামী ঐক্য সংগঠনের উদ্যোগে 30তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, উক্ত মাহফিলের সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন জনাব হযরত আলহাজ মাওলানা আবুল কাসেম ফারুকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজিয়া মাহফিলের প্রধান বক্তা আল্লামা ডক্টর নুরুল আফসার আজহারি সাহেব, বিভাগীয় প্রধান হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম। আজিয়া মাহফিলের প্রধান মুফাসসির আল্লামা কারি নুরুল্লাহ সাহেব চট্টগ্রাম। আরো আলোচনা রাখবে জনাব হযরত মাওলানা
হাফেজ নুরুল কাদের সাহেব সকরিয়াম, আরো আলোচনা রাখবে জনাব হযরত মৌলানা কারি নুরুল সুলতান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিম, জনাব হযরত মৌলানা নুরুল ইসলাম হেলালি সাহেব, জনাব হযরত মৌলানা ইউনুস আহমদ সাহেব, জনাব হযরত মৌলানা হাফেজ সালাউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বহুত আলোচনা হইম এবং সামনে বড় বড় জগৎ বাসা আলেমলে আলোচনা রাখিব, যা আলোচনা হইয়ে এবং সামনে হইব আর ব্যাগ গুণের সে মতো আমল করিতে দিবেন। আল্লাহ পাকে প্রত্যেকের তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। বর্তমান যুগে চলে ইবেল দিকে রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সেই হিসাবে আমি আজ আলোচনা করি ইনশাল্লাহ রজব মাসের আল্লাহ রসুলের একখান বড় আল্লাহ রসুলের সবে মেয়েরাজ হইয়ে আজ আর আলোচনার বিষয় চাইব সবে মেয়েরাজ সম্পর্কে আলোচনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতেন, আল্লাহু আকবার যেতে বলেন রজব মাসের সানুলিতম, আল্লাহু আকবার আল্লাহ রসুলে দোয়া করিতম। قال رسول الله بأجنبه صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতেন, আল্লাহু আকবার যাতে রমজান মাসের সানুলিতম আল্লাহ রসুলে এবং সাহাবায়ে কেরাম বলে আল্লাহু আকবার রজব শাবান 2 মাস আল্লাহু আকবার দোয়া করিত সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা প্রত্যেকে এই দোয়া বেশি বেশি করি ফয়কে মাইকের আওয়াজ জিদ্দুর জারেদুর আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক পরওয়ারদিগার সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার আল্লাহ রাসূলের সবে মেরাজ মজলি গিয়ে দে এই পবিত্র রজব মাসের মধ্যে বলে সুবহানাল্লাহ। আর রাসূল কেমন নবী, আল্লাহু আকবার রসুল দুনিয়ার মধ্যে আইবর আল্লাহু আকবার সমাস আগে রসুলের পিতা মারা গিয়েন, আল্লাহু আকবার 6 বছরের মাঝে মা মারা গিয়েন, আর দাদাইও মারা গেল, চাচাইও মারা গেল, বিয়াগুন মারা গেলাম। আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ পাকের রসুলের আল্লাহু আকবার ইসলামের দাওয়াত দিবেন না বলে হুকুম দিলাম। আল্লাহ রসুলে যেতে মক্কার মধ্যে ইসলামের যেতে নাকি দাওয়াত দেওয়া শুরু করি গিয়ে কাফের হলে রসুলের উপর নির্যাতন অত্যাচার শুরু করি গিয়ে এমনকি রসুলের নিজের জন্মভূমি মক্কা তুন আল্লাহু আকবার ত্যাগ করিয়ে মদিনার মধ্যে গিয়ে এই মদিনার মধ্যে যাওয়ার পরে আল্লাহ রসুলের তায়েফের ময়দানে মেজে যাইয়ে আল্লাহু আকবার মানুষ হলে দাওয়াত দেন, কাফের হলে আল্লাহ রসুলের পাথর নিক্ষেপ করে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলের অপরান্নান বড় সরম, আল্লাহ রসুলের হাতে আর যদি হলো বন্ধু তাইতে আর সঙ্গী উড়িয়ে রেলে দিতাম। আল্লাহু আকবার তখন আল্লাহ পাক পরওয়ারদিগার সুবহানাহু ওয়া তাআলা জিবরিল সালাতের পাঠাইয়ে রাখবেন, ইন্নাল্লাহা ইউকরিউকাস সালাম ওয়া ইয়াদউকা। আল্লাহ পাক ওরে আল্লাহু আকবার ওরে আল্লাহ পাকে সালাম হইয়ে এবং ওরে আল্লাহ পাকে দাওয়াত দিয়ে সুবহানাল্লাহ। জিবরিল সালাতুস সালামে আইরে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ইউকরিউকাস সালাম, আল্লাহ তাআলা আল্লাহু আকবার ওরে সালাম গুজিম এবং ওরে দাওয়াত দিয়ে সুবহানাল্লাহ। আর হইয়ে ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইক, আল্লাহু আকবার আপনার রব আপনাকে সাক্ষাতের অপেক্ষায় আগ্রহী সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাক্ষাৎ করবেন আগ্রহী, ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইক। আল্লাহু আকবার তখন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহু আকবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুরাক পাঠাইয়েন আল্লাহ রাসূলের লেজে বেল্লাই দাবাতুন আবিয়াজুন, দাবাতুন আবিয়াজুন সাদা। আল্লাহু আকবার একটি প্রাণী জিবা খসরের চেয়ে
আল্লাহু আকবার ছোট এবং গাধার চেয়ে বড়, এমন ভাবে বুরাক বুরাক মাইলের দিকে বিদ্যুতের গতি, বরকুন থেকে বুরাক, আল্লাহু আকবার, এই বুরাকিটা বলে প্রতি সেকেন্ডে 1,68,000 মাইল অতিক্রম করে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সবে মেরাজের মধ্যে যাবেন না বলি এর বুরাক পাঠাই দিয়ে আল্লাহ পাকের হবে বুরাকিবা প্রতি সেকেন্ডের মধ্যে 1,68,000 মাইল অতিক্রম করে, সুবহানাল্লাহ। মেরাজ নবী হইলেন সবা সামাওয়াত, আল্লাহু আকবার, মেরাজ নবী হইলেন সবা সামাওয়াত, आदम से बड़े हो बस भी हुई मुलाकात, जे सिदरा मुंतहा जिब्रील आमी क्या, जे सिदरा मुंतहा जिब्रील आमी क्या, वो सिदरा मुबतदा प्यारा नबी क्या, अर्श वाला अर्श आजिम नूर निशाज़ें, दो जहानेर प्यारा नबी जाबने मेराजे, सुबहानाल्लाह। তখন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার, ইয়ার পরে আল্লাহু আকবার রফ রফ মানে সিঁড়ি, আল্লাহু আকবার মুত্তাকিন আলা রফরাফিন হুদির ওয়া আবকারি নিসা, আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের হাসে রফরাফিন, আল্লাহু আকবার। এর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তুল বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম, বাইতুল মুকাদ্দাস থেকে সফরের হজ মেরাজ, বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের উপর যেই সফর ইবারে হজে সবে মেরাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার বাইতুল্লাহর মধ্যে গেলাম, বাইতুল্লাহ মাঝে যাওয়ার পরে আল্লাহ রাসূলের সমস্ত নবী রাসূলের বিরাট গুণের আল্লাহ একত্রিত করি আর রাসূলের ইমামতি করা দিবেন আল্লাহ পারমিশন দিয়ে, সুবহানাল্লাহ। আর রাসূলের এর মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করে দিন, আল্লাহ আর বলে বয়ান ফরমাতেন কে মেরাজ মে সব रसूलों की इमामत, के मेराज में सब रसूलों की इमामत, लक़ब जिससे पाया इमामुर रसूल का, सुबहानल्लाह। তখন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মুকাদ্দাস প্রথম আসমানের মধ্যে লাগিলাম, প্রথম আসমানের মধ্যে লাগিলাম, হুজুর প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে আল্লাহর রাসূল লইয়েন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ হইয়ে, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবীরেন আহলান সাহলান স্বাগতম জানাইয়েন, আল্লাহু আকবার। হযরত প্রথম আসমানে নেন আল্লাহ পাক বলে সৃষ্টি করিয়ে দেন জমরুদ পাথর দিয়ে, সুবহানাল্লাহ। প্রথম আসমানে আল্লাহ সৃষ্টি করিয়ে দেন জমরুদ পাথর দিয়ে, এবং প্রথম আসমানের নামের দিকে রকিয়া, প্রথম আসমানের নাম কি নাম? রকিয়া। এই প্রথম আসমানের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলাম, এর পরে আল্লাহ রাসূলের দ্বিতীয় আসমানের মধ্যে গেলাম, দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলেন। এই দ্বিতীয় আসমান নিয়ে আল্লাহ পাক বলে সৃষ্টি করিয়ে দেন লোহাদি, সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় আসমান নিয়ে নামল দিকে বলে ফাইদুম, দ্বিতীয় আসমানের নাম কি? ফাইদুম। এই দ্বিতীয় আসমানের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাসূলের আহলান সাহলান স্বাগতম জানাইয়ে, সুবহানাল্লাহ। এর পরে আল্লাহ রাসূলের তৃতীয় আসমানের মধ্যে গেলাম, তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলেন। এই তৃতীয় আসমান ইয়ানের আল্লাহ পাক বলে সৃষ্টি করিয়ে দে শুধু থামা আর থামা দিয়ে, সুবহানাল্লাহ। এই তৃতীয় আসমানের নাম কি? মালাকুত। তৃতীয় আসমানের নাম কি নাম? মালাকুত। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বাগতম জানাইলাম। এর পরে আল্লাহ রাসূলের চতুর্থ আসমানের মধ্যে গেলাম, চতুর্থ আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো। এই চতুর্থ আসমানের আল্লাহ পাক সৃষ্টি করিয়ে দে বলে শুধু রূপা আর রূপা দিয়ে সৃষ্টি করিয়ে বলে, সুবহানাল্লাহ। এই চতুর্থ আসমানের নাম কি? জাহিরা। চতুর্থ আসমানের নাম কি নাম? জাহিরা। এরপরে আল্লাহ রাসূলের সবে মেরাজের মধ্যে যাইতেন, আল্লাহু আকবার। পঞ্চম আসমানের মধ্যে গেলাম, পঞ্চম আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে বলে, সুবহানাল্লাহ। এই পঞ্চম আসমানের আল্লাহ পাক সৃষ্টি করিয়ে দে শুধু স্বর্ণ আর স্বর্ণ দিয়ে, সুবহানাল্লাহ। পঞ্চম আসমানের নাম কি? মুজাইনা।
পঞ্চম আসমানের নাম কি নাম? মুজাইনাম। আল্লাহু আকবার। এরপরে হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 নম্বর আসমানের মধ্যে গেলাম। 6 নম্বর আসমানের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো। হুজুর 6 নম্বর আসমান আল্লাহ পাক সৃষ্টি করে বলতেন নীল রত্ন দিয়ে রে। 6 নম্বর আসমানের আল্লাহ সৃষ্টি করে দেখি নীল রত্ন দি, এবং 6 নম্বর আসমানের নাম দেখি আল্লাহু আকবার কালিসা। 6 নম্বর আসমানের নাম কি নাম? কালিসা। 6 নম্বর আসমানের মাঝে সাক্ষাৎ হইয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাসূল আলাইহিস সালাম স্বাগতম জানাইয়ে এরপরে আল্লাহ রাসূলের সপ্তম আসমানের মধ্যে গেলাম। সপ্তম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হইয়ে হুজুর সপ্তম আসমান মানে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করে গিয়েন কিতাবের মধ্যে লিখে দেয় আল্লাহ পাক বলে ইয়াকুত পাথর দিয়ে রে আল্লাহ পাকের সপ্তম আসমান ইয়ানরে সৃষ্টি করে গিয়ে বলে সুবহানাল্লাহ। এই সপ্তম আসমানের নাম কি? লাবিয়া। সপ্তম আসমানের নাম কি নাম? লাবিয়া। এই আল্লাহ রাসূলের প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আল্লাহু আকবার, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আল্লাহ রাসূলের অতিক্রম করিয়ে বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলের 7 আসমানের মধ্যে একটা মসজিদ আছে জিয়ানের নাম বাইতুল মামুর। জিয়ানের নাম কি নাম? বাইতুল মামুর। হদে বাইতুল মামুরের মধ্যে একটা মসজিদ আছে। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে মসজিদে মানুষ হলে তোয়াব করে, মানুষ হলে নামাজ পড়ে। 7 আসমানের মধ্যে একটা মসজিদ আছে জিয়ানের মধ্যে হন মানুষ হলে তোয়াব না করে, শুধু ফেরেশতা হলে তোয়াব করে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা বলে যারা একবার বাইতুল মামুরের মধ্যে তোয়াব করিব আর জীবনে একবার আইয়ার সুযোগ না থাকিব। নাউজ সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউদিবিলুহুম কুল্লা ইয়াউমিন 70000 মালাকুন লা ইয়াউদুনা ইলাইহি। যারা একবার তোয়াব করিব জীবনে আর একবারও করার সুযোগ না পাইবে। আবার হলুকুল ফেরেশতা আছে বিরতিহীন ভাবে আল্লাহু আকবার এই ফেরেশতা হলো বাইতুল মামুরের মধ্যে তোয়াব করে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলের সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন যে সিদরা মুনতাহা জিবরিল আমিকাম। আল্লাহু আকবার। যে সিদরা মুনতাহা জিবরিল আমিকাম ওয়া সিদরা মুবতাদা প্যারা নবী কাম। মেরাজ নবী হইলেন সবা সামাওয়াত। মেরাজ নবী হইলেন সবা সামাওয়াত। আদম সে বড়ে হু বসবি হুই মুলাকাত। আরশ আল্লাহ আরশ আজিম নূরানি সাজেন। দু জাহানের প্যারা নবী যাবেন মেরাজে। আগর একসরম ইয়েদের তরপুরম পরুগে তজল্লি বসুজাত পুরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সিদরাতুল মুনতাহার মধ্যে গেলাম। এরপরে জিবরাইল হযরত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়া সামর মিকে জান্নে পারি গো আয় যদি এক সুল পরিমাণ যদি সামর মিকে যাই যায় আল্লাহর নূরের তজল্লিয়ে আমি জিবরাইল জ্বলি যাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 70000 নূরে ফরদা অতিক্রম করিয়ে রে আল্লাহর আরশ আযমের মধ্যে গিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ রাসূলের যাইতে 3-4 হাত লাগিয়ে যাইয়ে রে আল্লাহ রাসূলের আল্লাহর কাছে যাইয়ে কি হইয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ তাআলার প্রশংসায় তিনটে শব্দ হইয়ে আল্লাহ রাসূলে সুবহানাল্লাহ। আল্লাহর আর জীবন নামাজের মধ্যে পড়ি তাশাহুদের মধ্যে আছে না নাই? আল্লাহ রাসূলের সবাই মেরাজের মধ্যে গিলতে আল্লাহর হাতে সারা গিলতে গিন বলিয়া সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি হইয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহি আমার সমস্ত মৌখিক ইবাদত ও আল্লাহ আল্লাহ বলিয়ে রে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর মধ্যে ওয়াস সালাওয়াতু আমার শারীরিক ইবাদত ও আল্লাহ আল্লাহ বলিয়ে রে ওয়াত তাইয়্যিবাতু আমার সমস্ত আর্থিক ইবাদত মওলা আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাইরে তিনটি শব্দ হই তখন আল্লাহ পাক পরওয়ারদিগার সুবহানাহু ওয়া তাআলা ফুরিয়ে রে আল্লাহ পাক হইয়ে দেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূলের সবে মেরাজ
মেরাজের মধ্যে গিনলেন আল্লাহ পাকে যেতে নাকি তিনটে বাক্য হইলেন আল্লাহ পাকে হতে আল্লাহ রসুলের আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই ফেরেশতারে যেতে বলে শুনলেন তখন ফেরেশতারে হওয়া শুরু করলেন আশহাদু আল্লা ইলাহা বিয়ার গুনে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ। আল্লাহর লম্বা ঘটনা আল্লাহ রাসূল যেতে সবাই মেরাজত গেল আল্লাহ পাকে আর উম্মত আল্লাহ সর্বপ্রথমে 50 ওয়াক্ত নামাজ দিল সুবহানাল্লাহ যাইতে মুসা আলাইহিস সালাম বলে সাক্ষাৎ হইয়ে মুসা আলাইহিস সালাম হদে আর উম্মত হলে দুই ওয়াক্ত করিন না বাড়িতে অনর উম্মত হলে কে 50 ওয়াক্ত করিব তখন আল্লাহ রাসূল হমায় হমাইয়েন আল্লাহু আকবার 45 ওয়াক্ত হমাইয়েন শেষ প্রান্ত মধ্যে রাখি 5 ওয়াক্ত আল্লাহ পাক হদে আমার হাবিব আল্লাহু আকবার অনর আই 50 এর শূন্য হমাই দিলাম কিন্তু সওয়াবের সংখ্যা আমি আল্লাহর নবীর উসিলাই রাখি দিলাম সুবহানাল্লাহ অনর উম্মত হলে পরিবারে 5 ওয়াক্ত আমি আল্লাহ সওয়াব দিম দে 50 ওয়াক্তর সুবহানাল্লাহ ফজর যোহর আসর মাগরিব ওয়া শাম ও হুজুরে কলব সে পাঁচু আতাম ও হুজুরে কলব সে পাঁচু আতাম আগিয়া আইন লড়াই में अगर वक्त नमाज आ गया आईने लड़ाई में अगर वक्त नमाज केबला रूहों के जमी बूसे हुए कौम एजाज अल्लाहु আকবার আল্লাহ রাসূলের শেষ প্রান্তের মধ্যে এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে হুজুর আরাজে 5 ওয়াক্ত নামাজ শুনি এই 5 ওয়াক্ত সর্বপ্রথমে হনপুরগির এই 5 ওয়াক্ত নামাজ পড়ে সমস্ত নবীর প্রথম ইবাদত আল্লাহ পাকে সমষ্টি করি 5 ওয়াক্ত মেজে দিয়ে সুবহানাল্লাহ এই সর্বপ্রথমে হন নবী আল্লাহু আকবার হন নামাজ পড়গিল সর্বপ্রথমে ফজরের নামাজ সর্বপ্রথমে পড়গিল দে বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সর্বপ্রথম নামাজ পড়গিল এগিন আর নবীরে আর উম্মত আল্লাহ বলিয়ে দিয়ে বলে সুবহানাল্লাহ এরপরে আলা করিম আল্লাহু আকবার জোহরের নামাজ হন নবীর নামাজ ইবলিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে সর্বপ্রথম পড়গিল দেন নামাজ এই নামাজ আর উম্মত আল্লাহ দিয়ে সুবহানাল্লাহ এরপরে আসরের নামাজ সর্বপ্রথম হন পড়গিল আল্লাহু আকবার হযরত ইউনূস আলাইহিস সালামে সর্বপ্রথম পড়গিল দিয়ে আসরের নামাজ এই আসরের নামাজ আর উম্মত আল্লাহর দান করিয়ে বলে সুবহানাল্লাহ এরপরে মাগরিবের নামাজ পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম পড়গিল দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম এই দাউদ আলাইহিস সালামের নামাজ আর দিয়ে সুবহানাল্লাহ এরপরে এশারের নামাজ সর্বপ্রথমে হযরত মূসা আলাইহিস সালাম পড়গিল এই মূসা আলাইহিস সালাম সর্বপ্রথম পড়গিল যে নামাজ এই নামাজ আর উম্মত আল্লাহ দান করিয়ে বলে সুবহানাল্লাহ এরপরে তাহাজ্জুদ নামাজ পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথমে পড়গিল যে আর নবী সুবহানাল্লাহ তাহলে এই 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথমে হন নবী হজিল আদম আলাইহিস সালামের নামাজ ফজর এবং হযরত ইউনূস আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম তারা বিরাট গুণের নামাজ একত্রিত করি 5 ওয়াক্ত নামাজ আর উম্মতের দান করিয়ে সুবহানাল্লাহ ফজর যোহর আসর মাগরিব ওয়া শাম ওয়া হুজুর কলব সে পাঁচু আতালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী কেমন নবী আল্লাহ রাসূল বলে মেরাজের মধ্যে গিলদি যাইতে আইসে সময় দিয়ে দেয় প্রায় 27,000 বছর সুবহানাল্লাহ এই মেরাজে যাইয়ে এই মাসের মধ্যে যাই আল্লাহ রাসূলে রজব মাসের সাথে শরীক রেখে যাই আর উম্মত আল্লাহ নিয়ে নামাজ আর নবী শ্রেষ্ঠ নবীর নাকি নেই
আল্লাহ আকবার কে নবী বলে হইতারনি আল্লাহ রসুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাকের দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পাঠাইয়েন এক এক জনের এক এক সময় গিয়েন আল্লাহু আকবার এক একবার গিয়েন কিন্তু আর রাসূলের কাছে জিবরাইল বেশি সময় আর রাসূলের কাছে আসে সুবহানাল্লাহ কোন নবীর কাছে জিবরাইল হতবার আসি প্রশ্ন এই উত্তরের দিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জিন্দেগীর মধ্যে আল্লাহু আকবার 400 বার আসেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জিন্দেগীর মধ্যে 42 বার আসেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জিন্দেগীর মধ্যে 10 বার আসেন এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো জিন্দেগীর মধ্যে 12 বার আসেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পুরো জিন্দেগীর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন 3 বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 4 বার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 4 বার কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল পুরো জিন্দেগীর মধ্যে 1000 2000 নয় প্রায় 24000 বার আর রাসূলের কাছে জিবরাইল আসে সুবহানাল্লাহ সেজুই সেজুই মিসালে মুহাম্মদ আল্লাহু আকবার সেজুই সেজুই মিসালে মুহাম্মদ নয়াবি নয়াবি মিসালে মুহাম্মদ ইয়া মুহাম্মদ आप पर लाखों सलाम हामिद महमूद अहमद आप पर लाखों सलाम मुंबई उल्फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पड़ी गंबरी रहमत बने सुबहानाल्लाह হাদিস শরীফের মধ্যে আরো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতেন কিয়ামতের ময়দানে মহাশরে আর রাসূলের আগে বলে কোন নবী রাসূলে জান্নাতের মধ্যে দাখিল হতে পারিবে হারাম এবং উম্মতের মধ্যে আর উম্মতের বিয়াগুনের আগে জান্নাতের মধ্যে দাখিল হইব সুবহানাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ বিয়াগুনে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলুহা وحرمت على الأمم حتى تدخلها أمتي আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন হাত্তা আদখুলুহা যতক্ষণ পর্যন্ত আমি নবী দাখিল নইম ততক্ষণ পর্যন্ত অন্য নবী রাসূলরে জান্নাতের মধ্যে দাখিল হতে পারিব আর যতক্ষণ পর্যন্ত আর গুনাহগার উম্মত হলেন সর্বপ্রথমে জান্নাতের মধ্যে দাখিল হইবে এতক্ষণ পর্যন্ত অন্য নবী রাসূলে জান্নাতের মধ্যে তারা উম্মত দাখিল হতে পারিবে সুবহানাল্লাহ সেজুই সেজুই মিসালে মুহাম্মদ নয়াবি নয়াবি মিসালে মুহাম্মদ সুবহানাল্লাহ আজ রাসূলের শান রাসূলের সব মেহরান আজ আর আলোচনা করি দে আজ ইয়ান্দি আর এই দক্ষিণ মঙ্গলা রঙিন কালের পূর্বকুল ইসলামী ঐক্য সংগঠনের উদ্যোগে প্রায় 30 বছর পর্যন্ত এই মাহফিল চলে আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গা মাঝে মাহফিল বন্ধ গিয়ে এই আর আতেরাগর ইসলামী তরুণ আল্লাহু আকবার ইসলামী সংগঠনের সদস্য হলে আল্লাহু আকবার এই মাহফিলেন সবসময় আল্লাহ পাকের হুকুমে তারা সবসময় এই মাহফিলিয়ান রাখিয়ে আল্লাহ পাকে প্রত্যেক ভাই এদের কবুল করুন আর একটা জিনিস সুন্দর লাগে দিন এই অনেকে ওরা দেখি যে ইশতেহারে এবং পোস্টারের মধ্যে সামদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখে কিন্তু আলহামদুলিল্লাহ এই আজিয়া মাহফিলের ইশতেহারে এবং পোস্টারের মধ্যে বিসমিল্লাহ দেখি কারণ কিতাবের মধ্যে আছে হয়তো যে হলো নির্বাচনী প্রস্তুতি এবং মাহফিলের মধ্যে যদি বিসমিল্লাহ লিখিলে এই বিসমিল্লাহর অপমান হয় কিয়া এই একখান হাগজ অনেকখান পোস্টারের মধ্যে হাগজের মধ্যে বিসমিল্লাহ লিখন ইয়া মেডি মেজে হয়ে গিয়ে মানুষের পা মাঝে গিয়ে মানুষের উজ্জে আবার যারা মাঝে খুঁজছে কোরআনের বেহর মধ্যে নন বিসমিল্লাহ বা কোরআনের আয়াত নাকি নয় কোরআনের আয়াত ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বা কোরআনের আয়াত এবং আল্লাহর নামের পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্মানজনক নাম হল আল্লাহ আল্লাহ রাসূলের নাম তো আমরা যদি বিসমিল্লাহ লিখি মেডি মেজি করেন আবার জানা মেজি করেন বিসমিল্লাহর অবর্জনা বিসমিল্লাহর অপমান হন আল্লাহর নামের অপমান হন আল্লাহ অনুরোধ জানাই
আজিয়া বিশাল মাহফিলের মধ্যে হল মাহফিল এবং নির্বাচনী পুস্টারত দোয়ানের মধ্যে আরা এই বিসমিল্লাহ সামদ্দি আরা লিখিয়ে নদীয় মেয়ে লিখিবে সব মুখে বলিলে এর দূর যথেষ্ট হইব। আল্লাহ পাক এই জিনিসটা কবুল করো। বিশেষভাবে আর এই ইসলামী ঐক্য সংগঠনের বাইরে আল্লাহ আরা দোয়া করি ইতার আল্লাহ উপায় সংযুক্ত করি এরে গজল বানাই ইসলামী ঐক্য সংগঠনের সিরাত মাহফিল আল্লাহ তুমি কবুল করো তাদের মাহফিল মগনামা রঙিন কালের পূর্ব কুলের ইসলামী ঐক্য সংগঠনের সিরাত মাহফিল আল্লাহ তুমি কবুল করো তাদের মাহফিল কত সুন্দর দেখে যাও না আল কোরআনের পরিবেশ সুবহানাল্লাহ এই মাহফিল দেখিতে কত সুন্দর কত সুন্দর দেখে যাও না আল কোরআনের পরিবেশ আল কোরআনের পরিবেশ এখান থেকে পাবো মোরা আল্লাহ রাসূলের নির্দেশ আল্লাহ রাসূলের নির্দেশ দিন প্রচারে এইসব মাহফিল বড়ই প্রয়োজন ঠিক কিনা দিন প্রচারে এই সমস্ত মাহফিল প্রয়োজন নয় দিন প্রচারে এইসব মাহফিল বড়ই প্রয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন প্রতি বছর এই মাহফিল করেন তারা আয়োজন উলামাদের বয়ান শুনে সকলেরই প্রয়োজন ঠিক কিনা এসব শুনে আমল করে সাজানো জীবন এসব শুনে আমল করে সাজানো জীবন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজন ইসলামী ঐক্য সংগঠনের বিশাল মাহফিল আল্লাহ তুমি কবুল করো তাদের মাহফিল আল্লাহ কবুল করো আমিন হন এ ভাইয়াল মুরব্বিয়াল দোস্তাবা বল আজ ইয়ান্দি মাহফিলের আয়োজন করিয়ে বলেন আর এই সমস্ত আলোচনা ফুনিতারির বড় বড় জগৎ বাসা আলামানের ওয়াজ শুনিতারির আল্লাহ রাসূলের দরুদ শরীফ পড়িতারির আল্লাহ রাসূলের দরুদ শরীফ শিখিতারির কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উম্মতের মধ্যে যে সমস্ত মায়া বমর তোয়ালে উগ্র সংগীত দরুদ শরীফ পড়িব আল্লাহ পাকে তারারে ফাসান পুরস্কার দান করিব সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা রূহ মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর ও মা বোনেরা খেয়াল করুন আমর কোয়েল খেয়াল করুন সাত বোনের মধ্যে বই বইয়েরে গিবত শেখাই অত্যাচার করিবেন মাঠ গরম সাত গরম বই বইয়েরে মানে রাসূলের যদি আশেকে আর রাসূল যদি এটা কোন দেয় বই বইয়েরে দরুদ শরীফ পড়িবেন আল্লাহুম্মা সাল্লি আলা রূহ মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর আল্লাহ রাসূল বলেন দেশের সমস্ত ইমামর তোলে এই সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়িব আল্লাহ পাকে তারারে একদিন নবীদের খবরের মধ্যে দেখিব সুবহানাল্লাহ কমাজ কম বমে দেখলা দিয়া রব কমাজ কম বমে দেখলা দিয়া রব মুঝে রুসারে কাবানে মুহাম্মদ সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরের মধ্যে দরুদ শরীফ পড়িলে লাভ কিয়ামতের ময়দানে মহাশরে সশক্ত শরীরে রাসূলের দেখিব বলে সুবহানাল্লাহ তিন নম্বরের মধ্যে লাভ আল্লাহ রাসূলের সুপারিশ নসিব হইব চার নম্বরের মধ্যে লাভ হজ কসর ফানি নসিব হইব পঞ্চম নম্বরের মধ্যে লাভ ওয়াহারামাল্লাহু জাসাদাহু আলান নার এই সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়েন নামায়ে মোরতর আল্লাহ বলিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিবে বলে সুবহানাল্লাহ ও মাবুদুল জওয়ান ভাই আল মুরব্বিয়াল দোস্তারা বল এই দরুদ শরীফটা বেশি বেশি করিয়ে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা রূহ মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর আরেকটা কথা হয় আল্লাহু আকবার আরাজ নামাজ পড়িম এই নামাজের মধ্যে দুই সিজদার মাঝখানে দোয়া পড়িম আর তো নামাজ পড়ি দিয়ে নে গড়ের করিয়ে কুরআনে আযার হাবান করিয়ে না আল্লাহু আকবার সিজদা উগ্র দিয়ে বসেন দেখ তার মধ্যে এর রুকুমে জানাজা হই দুই সিজদার মাঝখানে উগ্র দোয়া পড়িম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি
দুই সিজদার মাঝখানে আল্লাহু আকবার। আর আজিয়ার মাহফিলের বক্তা জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম হেলালি সাহেব দামাত বারকাতুল আলিয়া হুজুর তশরিফনি, আল্লাহ পাকে হুজুরের কবুল করো, আমিন সুম্মা আমিন। তাহলে হতে চাইলাম যে দুই সিজদার মাঝখানে দোয়া করিবেন, মাহবুবের গভীর মনোযোগ। দুই সিজদার মাঝখানে দোয়া মাঝে ফাসান কথা আল্লাহ রসুল বয়ান বানাতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা ফাসান কথা হই। এক নম্বরের মধ্যে আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ অনে আরে ক্ষমা করুন, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ অনে আরে ক্ষমা করুন, আয় দোষী অনে আরে ক্ষমা করুন। দ্বিতীয় নম্বরের মধ্যে ওয়ারহামনি, ও আল্লাহ অনে আর প্রতি রহমত করুন, অনে আর প্রতি রহম করুন, দয়া করুন আল্লাহ। তিন নম্বর মধ্যে ওয়াহদিনি, ও আল্লাহ অনে আরে হেদায়েত দান করবেন আল্লাহ, আরে পথ ভ্রষ্ট না করবেন, আরে গুমরা না করবেন, আরে হেদায়েত দান করবেন, ওয়াহদিনি। চার নম্বরের মধ্যে ওয়াআফিনি, ও আল্লাহ অনে আরে সুস্থতা দান করবেন, ওয়াআফিনি, ও আল্লাহ আরে সুস্থতা দান করবেন, শরীরের মাঝে ব্যায়াম নদিয়ান, জটিল ব্যায়াম নদিয়ান আল্লাহ, ওয়াআফিনি। পঞ্চম নম্বরের মাঝে ওয়ারযুকনি, ও আল্লাহ অনে আমাকে রিজিক দান করুন, সুবহানাল্লাহ। ও আল্লাহর বাজে পানির মধ্যে আর হস্ত নদিয়ান, আল্লাহর রিজিকের মধ্যে পরাগত করে দিয়ান, অভাব না রাখেন। তাহলে এই সংক্ষিপ্ত হাতার ভিতরে আল্লাহু আকবার অনেক কথা আছে না নাই? 5টি হতা আছে না নাই? আল্লাহ আর দুই সিজদার মাঝখানে আর এই দোয়া প্রত্যেকে বুঝুন, ইনশাআল্লাহ প্রত্যেকে শিখে নেবেন। ওনারা ইমাম সাহেব তুন বইরে আলমুল মালতুন বইরে এই দোয়া শিখে নেবেন দুই সিজদার মাঝখানে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, ও আল্লাহ আর প্রতি রহমত করুন, ওয়াহদিনি, আল্লাহর হেদায়েত দান করুন, ওয়াআফিনি আমাকে সুস্থতা দান করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন, সুবহানাল্লাহ। আর দুই সিজদার মাঝখানে আর দোয়া করলাম। আর হাদিস শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে, তিন শ্রেণীর মানুষের আল্লাহ বলিয়ে রে জান্নাত হারাম। হসরিনের মানুষ, তিন শ্রেণীর মানুষ যদি আরা হলে গিয়া এই তিন প্রকার মধ্যে যদি তাকি আরা যেতে বর্জন করিম। আরা আল্লাহ রাসূল বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর ওয়াল আফু ওয়াদ দুয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল বয়ান ফরমাতে, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ পাকের তিন শ্রেণীর মানুষ আল্লাহ বলিয়ে জান্নাত হারাম করে দিয়ে বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। এর এক প্রকারের মধ্যে আল্লাহ রাসূল বয়ান ফরমাতে, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর, যারা বলে শরাব খাইবো, নেশা খাইবো, ইতার আল্লাহ বলিয়ে জান্নাত হারাম। আর অনেক আছে নেই মাথায় গাঁজা খাই, এদিকে যারা মাথাইবো গাঁজা খান না, মাইয়া গমর তোলাল্লাহ বলিয়ে জান্নাত হারাম, নাউযুবিল্লাহ। অনেকে আছে আর নেশা জাতীয় অনেক কিছু খাই না হাই, এখানে আর বর্জন করি। অনেকে আছে জুয়া খেলা হাই, এ ভাই মুরব্বী দোস্ত বাবর জুয়া খেলা কিনে হাইবেন। মোবাইলের মধ্যে অনেক রকমের জুয়া খেলা আছে। এই জুয়া খেলা হাইতে হাইতে গরম মধ্যে বন্ধের বাদ নথি নজর জন্য কেমন মানুষ আছে বিদ্যুৎ যায় এবং দেশে তো থাকি এর জুয়া খেলার নেশা গিয়ে এই জুয়া খেলা এবং নেশা জাতীয় এই সমস্ত কিনে হাইবেন। আল্লাহ পাকে অনর হন দোয়া আল্লাহ কবুল করতে নয়। আর আল্লাহ নেশা জাতীয় জিনিস এখানে আরা বর্জন করবেন। দ্বিতীয় নম্বরের মধ্যে বল আকু, আল্লাহ রাসূল বয়ান ফরমাতে, যারা মা বাবার নাফরমানি করিব, মা বাবার নাফরমানি করিব না, সারা সন্তান আল্লাহ বলিয়ে রে জান্নাত হারাম, জান্নাত হারাম। ও ভাইয়াল জোয়ান জন ভাইয়াল অনুরোধ জানাইম, যারা মা বাবা আছে, বড় সম্পদ আছে ওই মনে করিবেন, যারা মা বাবা আছে এইটার সেবা করিবেন, যত্ন করিবেন, মা বাবার মনের মধ্যে কোনদিন আগামী দিবেন। হয়তো মা বাবার চেহারা দিকে যত চাইবেন তত সওয়াব, তারাও যত হবে বলবেন তত আল্লাহ আমাদের বরকত দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তৃতীয় নম্বরের মধ্যে আল্লাহ রাসূল বয়ানের মধ্যে ওয়াদুয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খবাস আল্লাহ রাসূল বয়ানের মধ্যে বেপরদা চলুন নামায়া ফমরত বলেন আল্লাহ পাকে আল্লাহু আকবার জান্নাত হারাম করে দিম আল্লাহু আকবার অনর মায়া বলে অন বেপরদা চলে জন আর আল্লাহ বলি এর জান্নাত হারাম সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত মুদমিনুল খামার ওয়াল আকু ওয়াদুয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খবাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মাহবুবের নেককার বলিবেন আল্লাহ রাসূল বয়ান মধ্যে নেককার মায়া বলি বললেন সারিয়ার হাম গইলে আল্লাহ রাসূল হযরত মাইবা নেককার ইবাল্লাহ বলি রে আষ্টওয়ান জান্নাতের তো জাহানাত ইবাল্লাহ পারমিশন অনুমতি থাকিব ঢুকি বেল্লাই সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام الله رسول بيان মধ্যে নেককার মাইফা বনি বেল্লাই সাইকেল হাম করিলে এক নম্বরের মধ্যে যে মাইয়া বইয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব গুরুত্ব সহকারে কি করিব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব আর আল্লাহ যে জেড়ে থাকি আজ কর্মর সাথে সাথে নামাজ সান বিয়াকুন আদায় করিব না করিব নামাজ সান আদায় করিব দ্বিতীয় নম্বরের মধ্যে আল্লাহ রাসূলের বয়ানের মধ্যে আল মারাতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরা আল্লাহ পাকে ফরজ করিয়ে দে রোজারে তাই মাঝে গুরুত্ব দিয়ে সামনে রোজা এনে নওয়াইয়ের আল্লাহু আকবার রোজা গুণ রাখিব ইতার আল্লাহ জান্নাত অপেক্ষা করিব সুবহানাল্লাহ আল মারাতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরা ওয়া আহসানাত ফারজা গুনাতুল হেফাজত রাখিব নিজের শরম গারে সুবহানাল্লাহ ওয়া তাআত বালাহা চার নম্বরের মধ্যে শরীয়ত সম্মতভাবে নিজের স্বামীর হুকুম আদায় করিব স্বামীর লইয়ে উত্তম আচরণ করিব সুবহানাল্লাহ মোট মাহবুবের রাসূলে আল্লাহু আকবার স্বামীর লইয়ে কর্তৃত্ব ব্যবহার করে স্বামীর মনের মাঝে আঘাত দেয় ও মাহবুবের হরদিন নিজের স্বামীর মনের মাঝে আঘাত দিবেন স্বামীও নিজের স্ত্রীরে সাহন নিভাইয়ে বান্য করিবেন কে অনের স্ত্রী আত্মীয় স্বজন মা বাপ বুকগুন ফেরাই অনারের আইসে অনে যদি সুন্দর আচরণ না করেন ইবে শান্তি হটাবাইব আল্লাহ আল্লাহ রাসূল বয়ানের মধ্যে ওই সমস্ত ঘর শান্তি যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল আছে মায়ের হল তুলে বোঝা করিব আয় সময় হদুজুর আপনাদের মাই ভেন্দের সম্পর্ক কিছু হইন অনেক স্বামী দিনটা মাঠ ঘরে সাত ঘরে গরমের যাইছে অনতুন হসুবিন সুন্দর করিয়ে রে ঠান্ডা করেন কিছু গরম পানির ব্যবস্থা করে দিবেন আল্লাহু আকবার স্বামীর সন্তুষ্ট রাখিবেন স্বামীর মনের মধ্যে কোনদিন আঘাত ন দিবেন আল্লাহ রাসূল বয়ান ফরমাতে হযরত জিবা আর মেরে হওয়া জান্নাতি মারা গেল স্বামী যদি আজাগার হওয়া দেয় আর স্ত্রীর বেশি নেককার আসছে রাসূল আদম মাইবা জান্নাতি আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ স্বামীরে রাজি রাখিবেন শরীয়ত সম্মতভাবে স্বামীর সেবা করিবেন এবং স্বামীও স্ত্রীরে সুন্দরভাবে আচরণ করিবেন আল্লাহ রাসূল বয়ান ফরমাতে এন্ডিকে যারা বেফরদা চলিব এই তারা লাভলির জান্নাত হারাম قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام الله পাকের মধ্যে সুবহানাহু ওয়া তাআলা আরা পড়তে গেলে আজিয়া জাহার সানা গজি এমতো আরে ওনারা বিয়াত গুনাহ আমল করিতে পারিবেন আল্লাহ পাকে তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন এবং আজিয়ার মাহফিল আল্লাহু আকবার আর দক্ষিণ বাংলা রঙিন কালের পূর্বকুল ইসলামী ঐক্য সংগঠনের বাইরে আল্লাহু আকবার অনেক দিন ধরে কষ্ট পরিশ্রম করিয়ে এই মাহফিলের আয়োজন করি তারা তো হন্ডিকে আনন্দ আর খুশিলার আয় দোয়া করি এই আজ প্রায় 30 বছর এই মাহফিল ইয়ান এই যে সদস্য মারা গিয়ে
আল্লাহ প্রত্যেকের খবরের ব্যস্তর সমাধান দান করি আল্লাহ। যারা জীবিত আছে তারা প্রত্যেকের শরীরে সুস্থতা রাখো, তারা দুনিয়ায় আহারতের মধ্যে সফলতা অর্জন করো আল্লাহ। কারণ আল্লাহ রসুল মধ্যে মানুষ যেতে মারা যায়, এটা দুনিয়াতে যদি কিছু বাহাম করে খবরের মাঝে সব প্রচার থাকে। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রসুল মধ্যে মানুষ মারা যায় সমস্ত আমল বিজ্ঞান বন্ধ হয়ে যায়, কিন্তু তিনজন সওয়াব আল্লাহু আকবার খবরের মাঝে জানার পরও ইবার আমল নামার মাঝে সওয়াব পৌঁছাতে থাকে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, অনে যদি দুনিয়ার মধ্যে থাকি দে সদকায়ে জারিয়া রাখিয়ে গিয়ান, একার মাদ্রাসা বাদি দিগিয়ান, একার মসজিদ বাদি দিগিয়ান, উগ্র কালবাত বাদি দিগিয়ান, উগ্র ফাইকুয়া দিয়ান, এবং এদিকে অনেক একার মাহফিলের প্রতিষ্ঠা করে গিয়ান, একার মাহফিলের প্রতি বছরে বছরে আল্লাহু আকবার এই অনে মারা যাবেন, অনে মারা জনের পর অনের খবরের মধ্যে আবাদুল আবাদ সব পাঁচার থাকি বলে সুবহানাল্লাহ। ইজা মাতাল ইনসানু ইনকাতা আমলুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া। দ্বিতীয় নম্বরের মধ্যে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান রাখিবেন চেষ্টা করিও, উগ্র ফুয়ারে আলম বানাইবেন চেষ্টা করিও, মারা উগ্র ফুয়ারে হাফেজ বানাইবেন বলি চেষ্টা করিও। আল্লাহু আকবার। এই ফুয়াইবা যতদিন পর্যন্ত আল্লাহু আকবার কোরআন শরীফ পড়িব, নামাজ পড়িব, জিকির আজকার করিব, দুরূদ শরীফ পড়িব, ততদিন পর্যন্ত অনর খবরের মধ্যে সওয়াব পাওয়া থাকিব। সুবহানাল্লাহ। উগ্র ফুয়া রাখিছেন মানে নেককার ফুয়া রাখিছেন, নেককার রাখি দিলে আই ওই দুনিয়া একটু জানার পরে খবর মাঝে সব পসিবল করিব। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به। অনখন গিয়ারে কিছু বালা শিখে দিলেন, উগ্র দোয়া শিখে দিলেন, কোরআনের শিক্ষা দিলেন, ইবে আর জনের শিখাইব। যতদিন পর্যন্ত শিক্ষা থাকিব ততদিন পর্যন্ত অনর আমল নামার মধ্যে সব পৌঁছাতে থাকিব। সুবহানাল্লাহ। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में कुरान। जिस शख्स ने कुरान को सीने में बसाया फिर दूसरे मोहल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे के ताज दुरहशान। दस ने किया हर हर्फ में पाता है मुसलमान, यूं काबिल सदरिश का हर हामिल कुरान। जाहिल को भी होते नहीं आलम के बराबर, कुरानों में हल यस्तवी मौला ने कहा है। सुबहानाल्लाह। अतले बोलिए यारा प्रत्येके উগ্র ফুয়া আলেম হাফেজ বানাইবেন বলিয়ে আরা চেষ্টা করিও। যদি আরা এরকম ভাবে রাখি যাই উগ্র ফুয়া মাদ্রাসার মধ্যে দিবেন, উগ্র ফুয়া হাফেজ বানাইবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বেন ফরমাতে ওদের যারা উগ্র ফুয়া হাফেজ বানাইবে ইতারারে তো আল্লাহ জান্নাত দান করিব তো করিব, এবং তারার মারা হলো আল্লাহ পাকে জান্নাত দান করিব বলে সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। জানালাই জাহান্নাম ওয়াজিব হইয়ে এদিকে 10 ব্যক্তি নেই অনেক গোপনে হাফেজ বানাইলেন এই ভয় ভাই আল্লাহ সুপারিশ করি অনেক যেগুলো নেব, এবং তার পরিবার পরিজনের মধ্যে জানালাই জাহান্নাম ওয়াজিব হইয়ে এদিকে 10 ব্যক্তি নেই সুপারিশ করি জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে মুআশারু তার মা বাবারে জান্নাত তাস করাইব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة
সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে মাশারে হাফজর আর বলো মা বাবার সামনে তাস করাইব বলে সুবহানাল্লাহ আসলে আর গো হইলো হাফেজ আর বানাইবেন লাই আর প্রত্যেকে চেষ্টা করবে এবং আই ধন্যবাদ জানাইও আজ প্রায় 30 বছর ধরে দক্ষিণ বাংলা রঙিন কালের পূর্বকুল ইসলামী ঐক্য সংগঠনের উদ্যোগে বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাহফিলের আয়োজন করে প্রতি বছর সমস্ত ভাইওয়াল আল্লাহ আই দোয়া করি আল্লাহ পাকে তারারে এক এক জনের দ্বীনের মুজাহিদ হিসাবে আল্লাহ পাকে কবুল করো আমিন সুম্মা আমিন এবং বহুত বড় বড় জগৎ বাসা হক্কানি রব্বানি আর আমলের দাওয়াত করেন গিয়ে বিয়াদ করে সুন্দরভাবে আইব এবং যারা মারা গিয়ে ইতার আল্লাহ আরো বেশি করে দোয়া করি আল্লাহ তারা প্রত্যেকের খবরে আল্লাহ ব্যস্তর কাম দান গো আমিন সুম্মা আমিন হুজুর আগিয়ে আয় আর লম্বা না করি আর আজ এই আলোচনার সারাংশ হইলাম দে রসুলের সবাই মেয়েরাজ সম্পর্কে নামাজ সম্পর্কে আল্লাহ রসুল বয়ান ফরমাতে যেতে পবিত্র রজব মাসের সানুরিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রজবু ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান আর প্রত্যেকে নামাজের পরে যখন সময় আর এই দোয়া এই রজব মাস হইতে শাবান মাস পর্যন্ত রজব মাস শাবান মাস 2 মাস আর দোয়া বেশি বেশি বেরি কইম যারা না জানে আর শিখিলেইম ঈদের অর্থ লিখি ও আল্লাহ আনে আরে রজব মাস শাবান মাস মধ্যে হায়াতের মধ্যে বরকত দি দেখেই করি আল্লাহ আর হায়াত তার রমজান পর্যন্ত পৌঁছাই ও আল্লাহ আল্লাহ বলি আর প্রত্যেকে দোয়া বেশি বেশি করে করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান দোয়া বেশি বেশি করিগাম আর আল্লাহ রাসূল এই মাসের মধ্যে সবাই মেরাজের মধ্যে যাই আর উম্মতরা আইনদের নামাজ এই আরা পর্যন্ত 5 ওয়াক্ত আল্লাহ সওয়াব দিবে 50 ওয়াক্ত সুবহানাল্লাহ এই নামাজ হইলাম দে সমস্ত নবী রাসূলের প্রথম ইবাদত সমষ্টি করি আর 5 ওয়াক্ত মধ্যে আল্লাহ পাকে আনি দিয়ে আর মাঠ গরি সাত গরি ব্যবসা বাণিজ্য করি বিশেষভাবে আজিয়া ইসলামী ঐক্য সংগঠনের বায়োলার আছে আমি অনুরোধ জানাইও প্রত্যেকে নামাজ সান বিয়ার গুণ আদায় করিবেন মাইকের আওয়াজ যদ্দুর জারের দূর প্রত্যেকে নামাজ সান বিয়ার গুণ আদায় করিবেন আল্লাহ পাকে আর প্রত্যেকের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন হুজুর আগিয়ে সংযুক্ত করি রায় দোয়া করে দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الله رب প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ ফরমানি আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ রব প্রত্যেকের ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম রমজান পর্যন্ত হায়াত পাবেন আল্লাহ আর তৌফিক দান করিবেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইয়া আল্লাহ এই মাহফিলের আল্লাহ প্রায় 30 বছর ইয়া আল্লাহ এই মাহফিলের শুরু হইতে আল্লাহ পর্যন্ত যেটুকু সদস্য আল্লাহ দুনিয়াতে তো বিদায় লগি আল্লাহ প্রত্যেক সদস্য বিয়াত গুণরে ইয়া আল্লাহ তারার খবরের ব্যস্ত রুসবা কাম দান করো আল্লাহ এই সদস্য যদি হনাহারনে খবরের আযাবের মধ্যে থাকে অশান্তির মধ্যে থাকে আল্লাহ তারার খবরের ব্যস্ত রুসবা কাম দান করো আল্লাহ আল্লাহ যারা বর্তমান সদস্য আছে যারা টিয়া দি পয়সা দি সব কাজে যারা সহযোগিতা করি সামনে গরিব বিয়াগুনের কবুল ফরমানি আল্লাহ এই মাহফিলের কবুল ফরমানি আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আল্লাহ এই মাহফিলের কবুল ফরমানি আল্লাহ এই সদস্যর বিয়াগুনের কবুল ফরমানি আল্লাহ ইয়া আল্লাহ কত হারিয়ে জানা জয় ইয়া আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইয়া আল্লাহ খবরের ব্যস্তরুসমা কাম দান করু আল্লাহ আর অনেকে দোয়া চাই প্রত্যেকের খবরের ব্যস্তরুসমা কাম দান করু আল্লাহ হায়াতের মধ্যে একবারে মক্কা মদিনা জিয়ারত নসিব দান করিবেন ইয়া আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এ মাহফিলের কবুল ফরমানি আল্লাহ যারা খোদা জি আলোচনা করিব সামনে করিব এবং যারা করিবে বিয়া একদিনের মতো আর আমল করিতে পারবেন তৌফিক দান করিবেন আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া নূরি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ খুব সুন্দরভাবে দিলে
ঠিক আছে আতুল গেল না